আজগো মোর মনটা ভীষণ খারাপ। পূর্বাসে যায় বউ বাচ্চার জন্য কতই না কষ্ট করতেছে। আমার পাশের বাড়ির ঘটনাটা আজকে একটু বলি, কারণ পূর্বাসে অনেক ভাইরা থাকে, তাদেরকে অনেক অনেক হাজারো সালাম, অনেক অনেক স্যালুট জানাই। কিন্তু এই প্রবাসীর বউয়েরা কবে যে বুঝবে তাদের মনের দুঃখ কষ্ট বেদনা, আমি নিজেও জানি না। 3টা বাচ্চা রেখে সে একটা আনমেরিড ছেলের সাথে চলে যাওয়াটা কি ঠিক হয়েছে বলেন? বুঝি না। যে ভাইটা বিদেশ আছে তার কি দোষ ছিল? সে তো পরিপূর্ণ সংসার রেখে গেছে, 3টা বাচ্চা রেখে গেছে। সে ভাবছে কখনোই আমার ওয়াইফ কোথাও যাবে না, যেহেতু 3টা বাচ্চার মায়া করে সে কোথাও যাবে না। আসলে এই পৃথিবীতে না মায়া বলে কোনো কিছুই নাই, ঠিক আছে? যারা মনে করেন যে বউ বাচ্চা রেখা যায় শান্তিতে থাকবো, ঘুমাবো, তার বাচ্চা আছে, সে বাচ্চা নিয়ে ভাববে, থাকবে, টেনশন করবে না। আসলে আমি দেখি কি জানেন, পুরা বিষয়টাই একদম ভুল। আমি মনে মনে ভাবতাম, আমি আগে মনে মনে ভাবতাম যে আসলে 3টা বাচ্চা আছে, যাবে কই? বা এরকম যাওয়াটা সম্ভব না, পসিবল না। 3টা বাচ্চার কান্না দেখে আসলে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আসলে খুব দুঃখজনক লাগছিল, আর খুব কষ্ট লাগতেছে, আর খুব অসহায় লাগতেছে। আসলে সন্তান রেখে তারা কিভাবে চলে যায়, কিভাবে চলে যায়? একটা মা কি পারে সন্তান রেখে চলে যেতে? প্রয়োজন তুই সন্তান নিয়ে চলে যা। তোর যে ভালোবাসার মানুষের সাথে তুই যে পালিয়ে গেলি, তোর ভালোবাসার মানুষ তোর বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করেনি। তাহলে তোর কেমন ভালোবাসার মানুষ ছিল যে তোর বাচ্চা অ্যাকসেপ্ট করে নেই? আর প্রবাসী ভাইটার কী দোষ ছিল? প্রবাসী ভাইটার কী দোষ ছিল তোকে বিশ্বাস করা? তোকে 3টা বাচ্চা দিয়ে রেখে গেছে, তারপর তোকে কি ভরসা করবে আর কী বিশ্বাস রাখবে? হ্যাঁ, তার টাকা পয়সা স্বর্ণা অলংকার সবই তো মেরে খাইছিস। নাঙ্গের আশায় একটা কথা আছে না, ভাতারটাও খুয়াইলি। ওই নাঙ্গে কয়দিন খাওয়াবি রে? খারাপ ভাষাটা না বলে পারলাম না, কেউ মাইন্ড করবেন না। খুব কষ্ট লাগছে। 3টা বাচ্চা কান্না দেখে, আজকে আহাজারি দেখে মনটাকে আর ভালো রাখতে পারিনি। সেজন্য একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ সবাই তো আর ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না, বুঝছেন? একটু ভিডিও করতে চাইছিলাম ওদের কান্নাটা, বাট এই কারণেই করিনি। আসলে মেয়ে মানুষ, 2টা মেয়ে একটা ছেলে, আসলে ওরা বড় হচ্ছে, আসলে জিনিসটা খারাপ। সবাই তো ক্যামেরার সামনে পছন্দ করে না। তো সেই জন্য বলি, ভাইরা যারা প্রবাসে আছেন তাদেরকে অনেক ভালো লাগে, আমার অনেক তাদেরকে স্যালুট জানাই, কারণ তারা আমাদের বাংলাদেশটা টিকিয়ে রাখছে। তা তাদেরকে আমরা অনেক অনেক ভালোবাসি বা শ্রদ্ধা জানাই। এই ভাই বউটা কেন যে বুঝলো না, আমি আজও বুঝি না। আর যে ভাইটা তুই নিয়ে গেছিস, এই যে 3টা বাচ্চা রেখে তুই যে তার এই যে মায়েরে নিয়ে চলে গেলি, তোর বিচার এই মাটিতে হবে না? তুই যে এত ভালোবাসা, আমি মানলাম তুই এতই ভালোবাসিস, তুই তাকে নিয়ে চলে গেছিস। তোর ওই ভালোবাসার মানুষটা যদি তোকে ছেড়ে চলে যায় আরেকজনের সাথে, তখন তোর কেমন হইবে রে? তোর খুব ভালো লাগবে না? তোরে ছাইরা যান ও চইলা যায়, আমি সেইটাই মনে করি। তাহলে এইদিকে কথা একটা আছে, আগেরকার মানুষ বলতো নাঙ্গের আশা ভাতার খুয়াইছে, এইটাই যেন হয়, আর এইটাই যেন চোখে দেখতে পাই, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আসলে খুব কষ্ট লাগে বিষয়গুলো, আসল দেখলে শুনলে কষ্ট লাগে। আপনাদের সাথে একটু প্রকাশ করি, কারণ অনেকেই তো জানেন যে এরকমের অনেক বইয়েরা যায় এরকম করে, ঠিক আছে? কিন্তু এটাকে 3টা বাচ্চা রেখে, আর বাচ্চাগুলোর কান্না দেখলে আপনারা সইতে পারবেন না। আসলে কি বলবো, মানে নিজেও কান্না ধরে রাখতে পারিনি। তারপর যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে নিজেদের রিলেটিভের ভিতরেই আসলে কি বলবো, ভাষা পাচ্ছি না, মনটা খুব খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ওর চোখের সামনে যেন ভিডিওটা পড়ে, ওই মেয়েটার আর ওই ছেলেটার। মনটাকে পাশে পাইলে থাপড়ে কী করতাম, মানে আমি মানে বলতে পারতেছি না।